We're thinking in terms of 25% on Mexico and Canada because they're allowing. ইসরায়েল, হামাস, ইউক্রেন, রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতি বাস্তবায়নে ব্যর্থ হয়ে আবারও শুল্ক যুদ্ধে মন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুলভ মূল্যের ধাতুতে সয়লাভ হওয়া থেকে দেশের বাজারকে রক্ষা করতে চান তিনি। ইস্পাত শিল্পকে রক্ষার যুক্তি দিয়ে ইস্পাত আর অ্যালুমিনিয়াম আমদানিতে শুল্ক আরও 25% থেকে বাড়িয়ে 50% করলেন ট্রাম্প, যা কার্যকর হয়েছে বুধবার থেকেই। Many of our key trading partners around the globe, as you know, Brian, I know the Wall Street Journal has covered this quite heavily, and they continue to be engaged in those discussions. And this letter was simply to remind these countries that the deadline is approaching and the president expects good deals, and we are on track for that. হোয়াইট হাউস বলছে দেশের বাইরে থেকে কম দামি ইস্পাত আর অ্যালুমিনিয়ামের আমদানি থামাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্প জানান এই উদ্যোগ দেশের ইস্পাত শিল্পকে সুরক্ষা দেবে, কিন্তু আপাতত এই উচ্চ শুল্কের আওতামুক্ত থাকছে যুক্তরাজ্য। শুল্ক আরোপের আওতায় পড়ছে কানাডা, মেক্সিকো, ইউরোপীয় ইউনিয়ন। বুধবার থেকে মার্কিন সব প্রতিষ্ঠানকে 50% শুল্ক পরিশোধ করেই দেশের বাইরে থেকে ইস্পাত আমদানি করতে হবে, যেখানে ব্রিটেন থেকে আমদানি করলে সেই শুল্ক 25%ই থাকছে। যদিও ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশের বাজারে বেড়ে গেছে ইস্পাতের দাম, অথচ ইউরোপীয় ইউনিয়নের পর বিশ্বের সবচেয়ে বড় ইস্পাত আমদানিকারক দেশ যুক্তরাষ্ট্র। দেশের জন্য প্রয়োজনীয় সব ধাতুই কানাডা, ব্রাজিল, মেক্সিকো আর দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করে দেশটি। প্রথম মেয়াদে ইস্পাতে 25 আর অ্যালুমিনিয়ামে 10% শুল্ক আরোপ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের প্রত্যাশা, বাণিজ্যিক অংশীদার দেশগুলো এই শুল্কযুদ্ধ এড়িয়ে যেতে তার কাছে আসবেন ভালো কোনো প্রস্তাব নিয়ে। মেক্সিকো বলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই ইস্যুতে আলোচনা করা হবে। ব্রিটেনের মতো মেক্সিকোকেও শুল্ক আরোপের বাইরে রাখতে বলা হবে, কারণ এই সিদ্ধান্ত অনৈতিক। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন মেক্সিকোর অর্থ সচিব মার্কেলো এব্রাদ। কানাডা বলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তুতি চলছে, যদিও বিশ্লেষকরা বলছেন এই শুল্ক যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প নিজেই নিজের পায়ে কুড়াল মারছেন। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।